রঘু ও গফুর দুইজন গরিব চাষি। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। এক স্কুলে পড়ত, একসাথে মাঠে খেলত, আর বড় হয়ে একসাথে অভাবের সঙ্গে যুদ্ধ করত। গ্রামের শেষ প্রান্তে দুইটি কুঁড়ে ঘরে তাদের বসবাস। ঘরে স্ত্রী ছাড়া আর কিছু নেই। সন্তান হয়নি কারো। রঘুর স্ত্রী নাম শিউলি, আর গফুরের স্ত্রীর নাম রহিমা। চাষবাস করে যা মিলত তাতে সংসার চলত না। বৃষ্টির অভাব, জমির ক্ষয় ও ফসলের দাম কম, সব মিলিয়ে কষ্ট বেড়েই চলেছে দিন দিন। একদিন সন্ধ্যায় তারা দুজন বসেছিল চায়ের দোকানে। দোকানদার সুরেশ হাসিমুখে বলল, এই শোনো, তোমরা এত পরিশ্রম করেও কষ্টে আছো। বাজারে যদি একটু ব্যবসা করো, যেমন ফল বা মাছ, দেখো কেমন চলে। পাশ থেকে ফল বিক্রেতা রহিম বলল, হ্যাঁ রে ভাই, আমি প্রতিদিন সকালে হাটে যাই, ফল কিনে এনে বিক্রি করি, একটু মুনাফা হয়। তোদের মতো গায়ে গরিব লোকের জন্য খারাপ না। মাছ বিক্রেতা রাজুও যোগ দিল, বাজারে একটু ঘোরাঘুরি করলে বুঝবি, মানুষ মাছ চায় সব সময়। এই ব্যবসার ভালো চাহিদা ও লাভও আছে বাজারে। তোরা চাইলে আমি মাছ কিনতে নিয়ে যাব তোদের। রঘু আর গফুর ভাবল, চাষ করে লাভ নেই, এবার ব্যবসার চেষ্টা করেই দেখা যাক। পরদিন ভোরে তারা বাজারে গেল রাজুর সঙ্গে। কিছু টাকায় মাছ কিনে তারা তাদের গ্রামের বাজারে ফিরল। শুরু করল মাছ বিক্রি। প্রথম দিন বেশ ভালো বিক্রি হলো। তাদের নতুন দোকান থেকে খরিদ্দাররা এসে মাছ কিনল। দিন শেষে রাত্রিবেলা তারা খুশি হয়ে নিজেদের জন্য বাজার করে বাড়িতে ফিরল। কিন্তু তারপর কয়েকদিন চলল না। গফুরের দোকানে ভিড় কমতে শুরু করল, তাই কিছু মাছ নষ্ট হলো। ওদিকে রঘুর কাছে খদ্দেরদের দাম নিয়ে ঝগড়া করল। কেউ কেউ বাকিতে মাছ কেনার পরে টাকা দিল না, বাকি রেখে চলে গেল। কিছুদিন পর তারা দুজন ফলের দোকান দিল। ফল বিক্রিতে গেলেও বিপদ, কিছু ফল পচে গেল। বাজারে ফলের দাম কমল। এছাড়া বাজারে পুরনো ফল বিক্রেতাদের বড় বড় দোকানে মানুষের ভিড় বাড়তে লাগল। শিউলি বলল, অনেক তো হলো, এখন আর কি করবে? তোমার হাতে চাষবাস আর কোদালি মানায়, ব্যবসা নয়। রহিমা আরও স্পষ্ট বলল, তোমরা অভাগা, যা করো সব উল্টো হয়। এভাবে চলতে থাকলে সংসার চালানো তোমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তারা দুই বন্ধু রাতের দিকে মাঠে গিয়ে চুপ করে বসে রইল। মাথার উপর তারা, চোখে অন্ধকার। তখন রঘু বলল, গফুর, মনে আছে ছোটবেলায় কেমন করে বাবার সঙ্গে ধান রোপণ করতাম? দিনগুলি কত না মধুর ছিল, সবই আজ মনে পড়ে যায়। সেই গন্ধ, সেই মাটি। গফুর মাথা নাড়ল। মাটি ছেড়ে আমরা ভুল করেছি। পরের দিন তারা দুই বন্ধু একসঙ্গে মিলিত হয়ে সিদ্ধান্ত নিল, আর ব্যবসা নয়, এবার চাষ করব। কিন্তু সমস্যা হলো তাদের কাছে চাষ করার মতো জমি নেই। তারা দুজন গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা দিল। গ্রাম প্রধানের তাদের কাছে তাদের পরিবারের সমস্যার কথা শুনল। এরপর গ্রামপ্রধান হরিপদ বলল, গ্রামের উত্তর দিকে একটি পুরনো জমি পড়ে আছে, কেউ চাষ করে না। তোরা যদি চাস, সেখানে চাষাবাদের ব্যবস্থা করতে পারি। আমি ওই জমিটি 3 বছরের জন্য দিয়ে দিচ্ছি তোদের দুজনকে। রঘু আর গফুর সারা দিন মাটি পরিষ্কার করল, জঙ্গল কাটল। তাদের পরিশ্রম দেখে চা বিক্রেতা সুরেশ মাঠে এসে চা দিয়ে গেল। তারা দুজন মাঠের পাশে বেঞ্চিতে বসে চা পান করল। এরপর রহিমা তাদের জন্য জমিতে খাবার বয়ে নিয়ে এলো। অপরদিকে রঘুর স্ত্রী শিউলি আধুনিক পদ্ধতিতে চাষবাস সম্পর্কে জানার জন্য কৃষি অফিসের দিকে রওনা দিল। আশেপাশের কৃষি কর্মকর্তার সঙ্গে দেখা করে পরামর্শ নিল। কয়েক মাস পর জমিতে দেখা দিল সবুজ ধানের মাথা, সুন্দর ভুট্টা, এছাড়া লাউ আর কুমড়ো ঝুলতে দেখা গেল।
অক্টোবর মাসের শেষ দিকে তারা যখন ফসল কাটল, তখন গোটা গ্রাম তাকিয়ে দেখল, দুই গরিব চাষি কি করে সব হারিয়ে আবার উঠে দাঁড়ালো। গ্রামের মধ্যে তারা একটি শাকসবজি রাখার জন্য ফার্ম তৈরি করল, যেখানে গ্রামের আরও মানুষরা শাকসবজি মজুদ করে রাখতে পারবে। পরদিন রহিম তাদের সঙ্গে দেখা করল ও বলল, ভাই, এবার আমিও তোদের কাছ থেকে ফল কিনে বিক্রি করব। গ্রামের স্কুলে তারা ফ্রি সবজি দান করল, মসজিদ ও মন্দিরে চাল, শাকসবজি দিল। ওদের এই সমস্ত কাজ দেখে গ্রাম প্রধান খুশি হয়ে একদিন একটি মিটিং ডাকল। গ্রাম প্রধান হরিপদ মিটিংয়ে বলল, এই দুই চাষিকে আমাদের গ্রামের সর্বশ্রেষ্ঠ কৃষক ঘোষণা করছি। আমাদের ছেলেমেয়েরা ওদের দেখে শিখবে। পরিশ্রম ও বন্ধুত্ব থাকলে কিছুই অসম্ভব নয়। রঘু একদিন সন্ধ্যায় মাঠে দাঁড়িয়ে বলল, দেখলি গফুর, আমরা আবার ফিরে এলাম আমাদের মাটিতে। আমরা চাষি, চাষবাসই আমাদের জীবন। গফুর হাসল। এটাই আসল জায়গা ভাই। মানুষ যত দূরেই যাক, ফিরে তো এই মাটিতেই আসতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে। আপনারা পরবর্তীতে কোন ধরনের গল্প শুনতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অ্যানিমেশন ভিডিওতে।